গুড নিউজ বন্ধুরা, চ্যানেলে যদি 100 ভিউজ থাকে তবেই তোমার কপাল খুলবে, আর টেনশন নিতে হবে না। তোমার চ্যানেল এবার গ্রো হতে বাধ্য। তো একটা চ্যানেলকে গ্রো করতে গেলে তোমাকে সবার প্রথমে জানতে হবে কি করা উচিত। দেখো, তোমরা বিগত কয়েক মাস ধরে কাজ করে চলেছো, অনেকে 6 মাস কাজ করছো, অনেকে 9 মাস, অনেকে 12 মাস, অনেকে 1 বছর, 1.5 বছর, 2 বছরও কাজ করে যাচ্ছ, কিন্তু চ্যানেলকে গ্রো করাতে পারছো না। তার কারণ কি জানো? তুমি যখনই ভিডিও আপলোড করো তোমার ভিডিওতে ভিউজ আসে কটা? 3টা, 4টা, 5টা কি 10টা, এর থেকে বেশি ভিউজ আসে না। তো সেই কারণে কিন্তু তোমার চ্যানেলটা গ্রো হচ্ছে না। তো এখন যদি তোমার ভিডিওতে হঠাৎ করে 100 ভিউজ চলে আসে, একটা ভিডিও আপলোড করে সেটা যদি 100 ভিউজ চলে আসে, তাহলে কিন্তু তোমার কপাল কিন্তু খুলে গেল। এবার তুমি চাইলে সেই 100 ভিউজকে 1000, 1000কে 10,000, 10,000কে 50,000, 50,000কে 1 লাখে তুমি পরিণত করতে পারো। হ্যাঁ বন্ধুরা, এটা কিন্তু খুব সহজ, কিন্তু তোমরা অনেকেই জানো না, সেই জন্য পারো না, সেই জন্য তোমার চ্যানেল কিন্তু গ্রো হয় না। ঠিক আছে, দেখো আমার যে চ্যানেল, আমার এই ইউটিউবার হওয়া চ্যানেল, এই চ্যানেলে কি শুরুতেই কি আমার চ্যানেলের মধ্যে এরকম হাজার হাজার লাখ লাখ ভিউজ আসতো না। শুরুর দিকে যদি বলি, আমি যেদিন প্রথম চ্যানেলটা খুলেছিলাম, তো সেই দিন যে ভিউজটা এসেছিল সেটা কিন্তু 50-এর নিচে ছিল। তাই বলে তোমাদের মতন ওই 2টো, 4টে, 5টা ভিউজ যে হয় এরকম কিন্তু ছিল না। আমি যখনই লাইভে চ্যানেল চেক করি, ম্যাক্সিমাম চ্যানেলে দেখি এরকম অবস্থা যে 5টা কি 10টা কি 6টা কি 8টা এইরকম ভিউজ আসছে। তো এইরকম ভিউজ কেন আসছে? এইরকম ভিউজ আসার পেছনে কিন্তু বহুত কারণ রয়েছে। ঠিক আছে, প্রথম কারণ কি জানো? প্রথম কারণ হচ্ছে তোমার ভিডিওর কন্টেন্টই ঠিক নেই। দ্বিতীয় হচ্ছে তুমি তোমার ভিডিও সঠিক টাইটেল লিখতে জানো না। তৃতীয় হচ্ছে তোমার ভিডিওর থাম্বনেল একদম ভালো না, একদম বেকার থাম্বনেল, যে মানে মানুষের ক্লিকের যোগ্যই নয় এইরকম থাম্বনেল তুমি তৈরি করছো। তারপরে তুমি তোমার ভিডিওটাকে সুন্দর করে এডিটিং করতে পারছো না, যা ইচ্ছা তাই করছো। এমন করলে কি হবে? তো এমন করলে হবে না কখনোই। তো এখন তোমার কি করা উচিত, কি করলে তোমার চ্যানেলটা গ্রো করবে, সেটাই কিন্তু জানতে পারবে আজকের এই ভিডিওটার মধ্যে। সেই জন্য বন্ধুরা, আমি তোমাদেরকে হাত জোড় করে অনুরোধ করছি, যদি তোমাদের চ্যানেলের ভিডিওতে 2টো, 4টে, 5টা, 10টার বেশি ভিউজ না আসে, তাহলে এই ভিডিওটা কন্টিনিউ দেখো। কন্টিনিউ দেখলে তোমাদের চ্যানেলটা কিন্তু গ্রো করবে এবং খুব তাড়াতাড়ি 100 ভিউজে তুমি তোমার ভিডিওকে নিয়ে যেতে পারবে। ঠিক আছে, 100 ভিউজ আসা মানে কিন্তু 1000 ভিউজ খুব তাড়াতাড়ি আসবে, আর খুব তাড়াতাড়ি 1000 আসা মানে 5,000, 10,000 কিন্তু তোমার হাতের মুঠোয় এখন। তো কিভাবে কি করতে হবে চলো তোমাদের সবটা বলছি। তার আগে বন্ধুরা, চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, বেল আইকনকে প্রেস করে দাও, আর বন্ধুরা ভিডিওকে লাইক করতে কিন্তু ভুলবে না। লাইক করলে মোটিভেট হয়ে ভিডিও বানানোর কিন্তু আগ্রহ বাড়ে। দেখো বন্ধুরা, তোমরা চ্যানেলে কাজ করে যাচ্ছ, ভিডিও আপলোড করে যাচ্ছ, কিন্তু কোনোভাবেই চ্যানেলটাকে র্যাঙ্ক করাতে পারছো না। আর র্যাঙ্ক যদি না হয় তাহলে তোমার ভিডিওতে ভিউজও আসবে না। এটা কিন্তু একদম পরিষ্কার কথা, হিসাব এটা একটা। ঠিক আছে, তো এখন কথা হচ্ছে যে তোমাকে চেষ্টা করতে হবে, তুমি যে ভিডিও আপলোড করছো সেই ভিডিওতে ভিউজ কটা আসছে দেখে সেটাকে বাড়ানোর চেষ্টা করতে হবে। এবার বাড়াবে কিভাবে? আর ভিডিওতে ভিউজ বাড়বেই বা কিভাবে? বাড়াবো তো বলছি, কিভাবে বাড়বে? দেখো, ভিউজ বাড়াতে গেলে তোমাকে সবার প্রথমে তোমার মাথা থেকে একটা জিনিস সরাতে হবে। সেটা কি জানো? তোমরা একটা চ্যানেল খোলার পরেই যেটা তোমাদের মাথার মধ্যে ঢুকে থাকে সেটা কি? 1000 সাবস্ক্রাইবার, 4000 ঘন্টা ওয়াচ টাইম। বা তোমার শর্ট চ্যানেল থাকলে তোমাদের 10 মিলিয়ন শর্ট ভিউজ এবং 1000 সাবস্ক্রাইবার এক্ষুনি পূরণ করতে হবে, চ্যানেলটাকে মনিটাইজ করতে হবে। এই চ্যানেলকে মনিটাইজ করার কথা মাথাতেই আনলে হবে না। আমি যখন এই ইউটিউবার হওয়া চ্যানেলটা খুলেছিলাম, আমার কিন্তু মাথায় টোটালি ছিল না যে আমি চ্যানেলটাকে মনিটাইজ করব। ঠিক আছে, আমার একটাই মাথায় ছিল যে আমি যদি সঠিকভাবে কাজ করতে পারি তো আমার চ্যানেল কিন্তু মনিটাইজ হবে, এবং সেটাই হয়েছে। তারপরে আমার ওয়াইফের চ্যানেল ক্রিয়েটার সার্চ বাংলা খুব কম দিনে, একদম কম সময়ের মধ্যে চ্যানেলটাকে মনিটাইজ করেছে, একদম অল্প দিনে। চ্যানেল খুলে 1 মাসের মধ্যে চ্যানেলটাকে মনিটাইজ করেছে, ফার্স্ট পেমেন্টও কিন্তু এসছে এরকম। কিন্তু আমি পারিনি অত তাড়াতাড়ি করতে। ঠিক আছে, আমি শুধু জাস্ট ওকে দেখিয়ে গেছিলাম এটা করো, এটা করো, ব্যাস হয়ে গেল। ঠিক আছে, তারপরে আমাদের নতুন আরেকটা চ্যানেল গ্রো উইথ ইউটিউবার, সেটাও দেখেছো কি তাড়াতাড়ি চ্যানেলটা মনিটাইজ করে ফেলেছি, ফার্স্ট পেমেন্ট এই আসবে। ঠিক আছে, তো যাই হোক, এখন তোমাদের জানতে হবে কিভাবে তোমরা তোমাদের ভিডিওতে ভিউজ আনবে। দেখো, ভিউজ আনতে গেলে তোমায় কিন্তু সবার প্রথমে সাবস্ক্রাইবার ওয়াচ টাইম মাথা থেকে ঝেড়ে ফেলে দিয়ে কন্টেন্টের পিছনে তোমাকে দৌড়াতে হবে। এখন তোমায় কি করতে হবে? এখন তোমাকে এটাই করতে হবে, তোমার কিসে নলেজ রয়েছে তোমাকে দেখতে হবে। তোমার যাতে নলেজ রয়েছে তুমি সেই ক্যাটাগরি, সেই নিচটাকে বেছে নেবে। ঠিক আছে, তাতে তোমাকে ভিডিও করতে হবে কন্টিনিউ কনসিস্টেন্সির সাথে, যে আজকে ভিডিও দিলাম কালকে নেই, পরশু দিলাম তারপরে কদিন নেই, এটা নয়।
রেগুলার তোমায় থাকতে হবে। যদি তুমি ডেলি দাও তো ডেলি দেবে, যদি মনে করো যে না আমি একদিন পর একদিন দেবো তাহলে তুমি একদিন পর একদিনই দেবে, যদি মনে করো না আমি সপ্তাহে দুটো দেবো তাহলে সপ্তাহে দুটো দেবে, সেম একটা টাইম সিলেক্ট করে সেম দিনে, রবিবারে একটা দিলে, বুধবারে একটা দিলে বা বৃহস্পতিবারে একটা দিলে, একদম একটা টাইম সিলেক্ট করবে যে সন্ধে কি রাত্রে কি সকালে, যেই সময়টা একদম তুমি সকাল যদি 9টা করতে পারো তো সকাল 9টাতেই যেন আসে তোমার ভিডিও, এরকম আর কি, রাত 9টাতেই যেন তোমার ভিডিও আসে। যদি এটা করতে পারো তবে কিন্তু একটা অডিয়েন্স তুমি এক জায়গায় করতে পারবে। অডিয়েন্স যতক্ষণ তুমি এক জায়গায় না করতে পারছো তোমার কিন্তু ভিডিও কিন্তু ভাইরাল হবে না। তোমাকে ধীরে ধীরে অডিয়েন্সকে এক জায়গায় আনতে হবে, যেমন আমি সেটা কিন্তু পেরেছি। ঠিক আছে, আমি এখন যে কোনো মুহূর্তে যদি ভিডিও দিই আমার প্রথম আধ ঘন্টা বা 1 ঘন্টা কিন্তু আমি একটা ভালো ভিউজ পাবো, তবে সেই ভালো ভিউজটা পেলে তারপরে কিন্তু ভিডিওটা র্যাঙ্ক করবে এবং সেই অনুযায়ী কিন্তু সারাটা দিন চলবে। ঠিক আছে, তো এখন তোমরা কিন্তু এটা পারছো না, কারণ তোমার তো এক এক কন্টেন্ট একদম বেকার কন্টেন্ট, কন্টেন্ট একদমই ভালো না, যে তুমি কি দেবে তুমি নিজেই জানো না। ঠিক আছে, মানে তুমি একদম খিচুড়ি করে ফেলছো তোমার চ্যানেলটাকে, তো এটা একদমই করলে হবে না। এই খিচুড়ি মার্কা চ্যানেল তৈরি করে আজকে 2024-এ এসে চ্যানেলটাকে মনিটাইজ করতে পারবে না, একটা টাকাও কিন্তু ইনকাম করতে পারবে না। তো সেই জন্য তোমার কিন্তু করণীয় এটাই এখন, যে একটা ক্যাটাগরি একটা নিশে কাজ করা। ঠিক আছে, এটা তোমাকে কন্টিনিউ করে যেতে হবে, যে এমনটা নয় যে 10টা 15টা ভিডিও দিলাম ভিডিওতে ভিউজ আসছে না বলে ছেড়ে চলে গেলাম, এমনটা নয়। কমসে কম 3টে মাস তোমায় কিন্তু দেখতে হবে, 3 মাস তোমায় কন্টিনিউ কাজ করতে হবে, তোমাকে তোমার নিশের তোমার ক্যাটাগরিতে কিন্তু ভিডিও আপলোড করে যেতে হবে, পাওয়ারফুল কন্টেন্ট, উল্টোপাল্টা নয় যে টাইম পাস করে দিলাম, এমনটা কিন্তু নয়। ঠিক আছে, টাইম পাস কখন করতে পারবে, যখন তোমার চ্যানেলে মিলিয়ন সাবস্ক্রাইবার চলে আসলে তুমি যা বানাবে তাই অডিয়েন্স দেখবে। ঠিক আছে, কিন্তু শুরুতে কিন্তু একদমই সেটা সম্ভব নয়। তো এটা গেল প্রথমে তোমায় কন্টেন্ট একদম পুরো সুন্দর করে দেখতে হবে, বাঁচতে হবে। ঠিক আছে, তারপরে নেক্সট কি, তোমার থাম্বনেল বেটার কোয়ালিটি তৈরি করতে হবে। তুমি যে থাম্বনেল তৈরি করছো সেই থাম্বনেলটা ক্লিকেবল নয়, সেই জন্য তোমাকে একটা ক্লিক বেট থাম্বনেল তৈরি করতে হবে। ক্লিক বেট থাম্বনেল তৈরি করলে কিন্তু একটা ক্লিক আসবে, আর ক্লিক আসলে যদি তোমার ভিডিওটা ভালো হয় তাহলে তোমার কিন্তু সে থাম্বনেলে তুমি যে ক্লিক বেট করেছো সেটা কিন্তু দেখতে পাবে না, তাদের মনে থাকবে না, কেন ভিডিওর কন্টেন্টটা তো ভালো। বুঝতে পেরেছো? এটা মাথায় রেখে তুমি একটা ক্লিক বেট থাম্বনেল তৈরি করা শেখো এবং সেই অনুযায়ী তুমি কাজ করো। ইউটিউব নিজেও বলে ক্লিক বেট করো, ক্লিক বেট করলে তোমার চ্যানেল নতুন নতুন অডিয়েন্স আসবে, নতুন অডিয়েন্স আসলে তবেই তোমার ভিডিও ভাইরাল হবে। বুঝতে পেরেছো? তো সেজন্য ক্লিকবেট থাম্বনেল তৈরি করে আপলোড করো। তারপরে নেক্সট কি, নেক্সট হচ্ছে তোমার ভিডিওর এখন লেন্থটা হচ্ছে মেন। তুমি যদি লং চ্যানেল করেছো তাহলে তোমাকে কিন্তু একটু লেন্থি ভিডিও করতে হবে, 8 থেকে 10 মিনিট বা 12 মিনিট 14 মিনিটের ভিডিও করতে হবে। যদি এটা করতে পারো তাহলে কিন্তু ইউটিউব লাভবান হবে, ইউটিউব লাভবান হলেই কিন্তু তোমার লাভ হবে। দেখো, আমি শুনেছি যে কেউ কেউ বলছে 100 ভিউজ না হতে নাকি ভিডিওতে অ্যাড আসে না। কে বলেছে সমস্ত কথা? তুমি আজকে চ্যানেল খুলবে, আজকে ভিডিও আপলোড করবে, তোমার প্রথম ভিডিওতে হয়তো অ্যাড চলে এলো। কেননা অ্যাড এখন প্রত্যেকটা ভিডিওতে, সেটা ভিউজ কম হোক ছাই বেশি হোক। ঠিক আছে, ইউটিউব এখন টোটাল ইনকাম করে নিচ্ছে। আগে তো মনিটাইজ না হলে ভিডিওতে অ্যাড চালাতো না, এখন কিন্তু সব ভিডিওতে অ্যাড চালাচ্ছে। মনিটাইজ হলে তোমাকে ইনকাম দিচ্ছে, মনিটাইজ না হলে 100% ইনকাম কিন্তু ইউটিউব রেখে দিচ্ছে। ঠিক আছে, তুমি আজকে চ্যানেল খুলবে, এখন একটা চ্যানেল খোলো, চ্যানেল খুলে একটা ভিডিও আপলোড করো, অ্যাড চলে আসবে সঙ্গে সঙ্গে। 100 ভিউজের দরকার নেই। ঠিক আছে, আমি শুনেছি যে 100 ভিউজ না আসতে নাকি হচ্ছে অ্যাড আসে না। এসব হচ্ছে ফালতু কথা, না জেনে না বুঝে কথা বলা আর কি। তো যাই হোক, সেটা কথা নয়। তো তোমাকে চেষ্টা করতে হবে লেন্থি ভিডিও করতে। লেন্থি ভিডিও করলে বেশিবার কিন্তু অ্যাড আসবে। শুরুতে অ্যাড আসলো, মিডিলে 2-3বার অ্যাড আসলো, বা লাস্টে একবার অ্যাড আসলো, তাহলে অ্যাড যতবার আসবে ভিডিও থেকে কিন্তু ইনকাম ইউটিউব বেশি পাবে। আর ইনকাম যদি ইউটিউব বেশি পায় তাহলে তোমার ভিডিওকে বেশি করে কিন্তু পাঠাবে, প্রচার করবে বেশি করে। ঠিক আছে, তোমার ভিডিওকে বেশি করে করে লোকের কাছে পাঠিয়ে দেবে। তাহলে কি হবে, বেশি করে ভিউজ চলে আসবে, সঙ্গে তোমার চ্যানেলটা গ্রো হবে, সাবস্ক্রাইবার আসবে। বুঝতে পেরেছো? তো মোটামুটি তুমি যদি 100 ভিউজ ক্রস করতে পারো তাহলে সেটাকে তুমি আরো অনেক বড় জায়গায় নিয়ে যেতে পারবে। কিভাবে? কন্টেন্টের দৌলতে। তুমি ধরো শুরুর দিনে এসেছো, তুমি কিচ্ছু জানতে না, কিচ্ছু জানো না টোটালি, তো এখন তোমাকে শিখতে হবে, শিখে নিয়ে সেটাকে তোমাকে ডেলিভার করতে হবে, তবে দেখবে তুমি তোমার চ্যানেলটাকে গ্রো করাতে পারছো। নো টেনশন। টেনশন কিসের? কোনো টেনশন নেই তো, একদম ফ্রেশ মাইন্ডে ভালো ভিডিও তৈরি করো, সঠিকভাবে আপলোড করো, দেখবে তোমার চ্যানেল রমরমিয়ে চলবে। কেউ তোমার চ্যানেলকে ঠেকিয়ে রাখতে পারবে না। অবশ্যই তোমার চ্যানেল বড় হবে। ভাবছো যে আমার চ্যানেলে ভিউজ আসছে না, কি হবে? কিচ্ছু না, তুমি চেষ্টা করেই দেখো, ভালো কন্টেন্ট দিয়েই দেখো চলে কিনা।
আর এখনকার সময় ইউটিউব কিন্তু মানে লম্বা লম্বা ভিডিওর দিকে বেশি নজর দেয়। এটা আমি আমার এই ইউটিউবার হাউ চ্যানেল না খুললে বুঝতে পারতাম না। ঠিক আছে, তারপরে আমাদের গ্রো উইথ ইউটিউবার, সেটাতেও লেন্থি ভিডিও দিই, ভিডিও ভাইরাল করেছি, চ্যানেলটাকে মনিটাইজ করেছি। আমাদের ক্রিয়েটার সার্চ বাংলা, আমার ওয়াইফের চ্যানেল, সেখানে লেন্থি ভিডিও এসছে, ভালো কন্টেন্ট প্রোভাইড হয়েছে, ভিডিও কিন্তু ভাইরাল হয়েছে। বুঝতে পেরেছো? তো যাই হোক, তোমরা অনেকটা বুঝতে পারলে কিভাবে চ্যানেলটাকে গ্রো করাবে। ভিডিও কেমন হচ্ছে কমেন্টে জানিও। আবার দেখা হচ্ছে নেক্সট একটা ধামাকেদার পাওয়ারফুল ভিডিওর সাথে।